अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। हे মা, রক্ষা করো। এই ভয়ঙ্কর ঝড়, মনে হচ্ছে কোনো অমঙ্গল ঘটতে চলেছে। মা, তুমি আমার দাদাকে রক্ষা করো, ওর সাথে যেন কোনো অন্যায় না হয়। ইঁদুর! এই হাবিলদার, আপনার সাহস কি করে হলো ওকে এখানে নিয়ে আসার? ঠাকুর সাহেব, আপনার পরিবার থেকে রিপোর্ট এসেছিল। আমি কি করতাম? উনি আমাকে শিবরাজের কাছে নিয়ে চলুন, চলুন বলছি। চলুন ঠাকুর সাহেব। তালা খোলো এখনই, খোলো! শিবা, শিবা, এই শিবা, আরে আপনারা কি করেছেন? কি অবস্থা করেছেন ওর? আরে কেউ জল নিয়ে এসো। এই জল নিয়ে এসো। এই শিবা, শিবা চোখ খোল, চোখ খোল শিবা। আরে অফিসার, যদি শিবরাজের কিছু হয়ে যায় তাহলে উর্দির সঙ্গে সঙ্গে আমি তোমার চামড়াও খুলে নেব, বুঝতে পেরেছ? এমন অবস্থা করব তোমার, সারা জীবন ভিক্ষা করবে। শিবা, শিবা ওঠ বাবা, ওঠ, তোর কিচ্ছু হবে না। হে মা দুর্গা, ওর জীবন রক্ষা করো, ওকে তুমি রক্ষা করো মা দুর্গা, ওর যেন কিচ্ছু না হয়। শিবা ওঠ, তোর মালিক তোকে আদেশ করছে, ওঠ শিবা। শিবা, শিবা ওঠ। तेरी महिमा है सबसे निराली। শিবা, হ্যাঁ দেখ, আমি এসে গেছি শিবা। আমি চুরি করিনি বড় মালিক, আমি চুরি করিনি। হ্যাঁ হ্যাঁ শিবা, আমি সব জানি, তুই চুরি করতে পারিস না শিবা, তোকে কিচ্ছু বলতে হবে না। এই ইন্সপেক্টর, ওর জামিনের সমস্ত কাগজপত্র তো তুমি পেয়ে যাবে, কিন্তু তুমি যা এর সঙ্গে করেছো তার পরিণাম তোমায় ভোগ করতেই হবে। শিবা ওঠ। বলো জয় মায়ের জয়, জয় জগৎ জননী মায়ের জয়। দাদা,
দাদা। দাঁড়াও তুমি। সরে যাও আমার সামনে থেকে পূর্ণিমা। একটা কথা, এই ছেলেটা এই বাড়িতে পা রাখবে না। পূর্ণিমা, আমি বলছি সরে যাও আমার সামনে থেকে। বাবা, আমাদের বাড়িতে চোরেদের জন্য কোনো জায়গা নেই। হ্যাঁ বাবা, আমি নিজে হাতে নাতে ধরেছি ওকে চুরি করার সময়। জয় আর কনক ঠিক কথা বলছে। তুমি ওকে জেল থেকে ছাড়িয়ে এনেছো, তাহলে নিশ্চয়ই জানো ও কি করেছে। ও চুরি করেছে, আর একজন চোরের জন্য এই বাড়িতে কোনো জায়গা নেই। পূর্ণিমা, আজ পর্যন্ত আমি তোমার সব কথা চোখ বন্ধ করে বিশ্বাস করেছি, কিন্তু শিবা চুরি করতে পারে এটা আমি বিশ্বাস কোনোদিনই করব না। বাবা, ওর জন্য, শিবার জন্য তুমি মাকে বিশ্বাস করছো না, আর আমি আমার উপরে যে নিজের চোখে দেখেছে ওকে চুরি করতে। তোকে বিশ্বাস করব? হ্যাঁ, যে বারবার আমাকে মিথ্যে কথা বলেছে আমি তাকে বিশ্বাস করব? ওর জন্য এটাই ভালো হবে তুই তোর মুখটা বন্ধ রাখ। বাবা, আমি জানি যে তুমি আমাদের সবার থেকে ওই দুজনের উপর বেশি ভরসা করো, কিন্তু বাবা, ওকে আমাদের বাড়িতে ঢুকিয়ে তুমি নিজের বানানো নিয়মকে লঙ্ঘন করছো। তুমিই বলেছিলে না যে এই বাড়িতে যারই ভুল হোক না কেন প্রত্যেকের নিজের কথা বলার অধিকার আছে, আর শিবা চুরি করেছে, আর সেটা সবার সামনে প্রমাণও হয়ে গেছে। চুপ কর তুই। কনক আর জয় একদম ঠিক বলছে। ও এই বাড়িতে চুরির চেষ্টা করেছে, সেজন্য এই বাড়িতে ওর জন্য কোনো জায়গা নেই। তুমি যদি তোমার জেদ নিয়ে থাকো তাহলে ওর সঙ্গে এই বাড়িতে থাকতে পারো, কিন্তু আমরা এই বাড়িতে আর থাকবো না। দাদা, বড় মেম সাহেব, আমি হাত জোড় করে বলছি, আমার জন্য আপনারা নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। বড় মালিক, আমি আপনাদের কাছে চিরকালই ঋণী। সেই ঋণ কখনো শোধ করতে পারবো না, কিন্তু মনে হয় আপনার কাছে থাকার সময় এটুকুই ছিল। না শিবা, না শিবা, আদেশ দিন। না শিবা, যেতেই হবে। তুই যাস না। রোশনি, শিবা, দাঁড়া শিবা, ওখানেই দাঁড়া। এইসব কি হচ্ছে? বাড়িতে অতিথিরা এসেছে আর তোমরা দুজন ঝগড়া করছো? ভালো দেখায় নাকি? লজ্জা হচ্ছে না? আজ উৎসবের দিন আর তোমরা দুজন ওদের এই বাড়ি ছেড়ে চলে যেতে বলছো। মনে রেখো, এটা যদি হয় তাহলে মায়ের সাথে সাথে তোমার স্বামীও চিরকালের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাবে। আর তাছাড়া মেয়ের বিয়ের কথা চলছে, কি মুখ দেখাবে শ্বশুরবাড়ির লোকেদের? বাড়ির বড় পরিবারের মাথা তুমি, একটু ধৈর্য ধরে সবকিছু সামলাতে পারছো না? পরিবারের মাথা যদি সংসারে আগুন ধরায় কি করে চলবে? তুমি অন্যের কথা শুনে ওকে এত বড় দোষারোপ করলে চুরির। কখনো কখনো কানে শোনা, চোখে দেখা ঘটনাও সত্যি হয় না। আর দোষারোপ করলে একটা সুযোগ তো দিতে পারতে ওকে নিজের পক্ষে কথা বলার। কখনো ভেবেছো 15টা বছর ধরে এই ছেলেটা তোমার বাড়ির কাজের লোক, আর তুমি কি করতে চলেছিলে? এত কি ভাবছো? আটকাও ওদেরকে।
ঠিক আছে, যখন আপনি বলছেন তখন একটা সুযোগ দিতে পারেন, কিন্তু এই দুজনকে প্রমাণ করতে হবে যে ওরা নির্দোষ। আর যদি সেটা না পারে করতে, তাহলে ওরা এখানে থাকতে পারবে না। চল শিবা, চল, মা ওকে ধর।